সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে তারা। সড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তিতে পড়েন অনেকে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটাসহ 56% কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নিলে দীর্ঘ 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যত চেষ্টা আছে, আমাদের যত আন্দোলন আছে, আমরা চালিয়ে যাব। 2018 সালে যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্রটা যাতে আবার পুনর্বহাল আসে, এটা যেন বিবেচনা করে, সেই জন্য আজকে সব ছাত্রছাত্রী একত্রিত হয়েছে। বুধবার বেলা 3:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যারা মেধাবী শিক্ষার্থী তারা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটি আমাদের সাথে বলবো এক ধরনের অন্যায় হয়েছে। যতদিন পর্যন্ত দাবি দেওয়া আদায় না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। একই দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় 10 মিনিট রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করলে প্রায় 1 ঘন্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।